যখন থেকে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, আমরা অনেকেই নানান ইসলামিক ভবিষ্যবাণীর কথা শুনেছি। আমরা ইমাম মেহেদির কথা শুনেছি, আমরা দাজ্জালের ব্যাপারে শুনেছি, বাট আমরা এগুলো পুরোটা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে শুনেছি। বাট কখনো কি আমরা চিন্তা ভাবনা করে দেখেছি ইহুদিরা এইসব ব্যাপারে কি বলছে? There is no logical way of stopping people who are willing to die for their cause. And you have people who don't care if they die. Then তারা এইসব নিয়ে 3000 বছর ধরে কি ভেবে আসছে? তারা থার্ড টেম্পলের ব্যাপারে কি প্ল্যান করছে? রেড হাইপার মানে লাল গরু, সেটা নিয়ে তাদের কি ভবিষ্যবাণী? গগ আর মেগগ নিয়ে তারা কি বলছে? এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধটি হলো, এটি কি গগ আর মেগগের সঙ্গে কোনো কানেকশন আছে, নাকি একটু অন্য কোনো ঘটনা? চলুন আজ সেই ব্যাপারে আলোচনা করা যাক। এইসব ব্যাপারে জানতে গেলে আমাদের ইহুদিদের কিছু ধর্মগ্রন্থ পড়তে হবে, যেমন তালমুদ, তানাখ, তোরা, এই বইগুলো নিয়ে আলোচনা করতে হবে। এই বইগুলোতে কি লেখা আছে, তাদের ভবিষ্যবাণীগুলি, সেটাই আমরা আলোচনা করব। এই ভবিষ্যবাণীগুলো বোঝার আগে আপনাদের একটা শব্দ শুনুন। এটাকে শোফার বলা হয়। এটি ভেড়া শিং দিয়ে বানানো একটি বাদ্যযন্ত্র। এটি 3000 বছর ধরে ইহুদিরা বাজিয়ে আসছে। আর এই শব্দটি যখন বাজে, তখন অনেক ইহুদির মন ভয়ে এবং উত্তেজনায় ভরে যায়। তাদের মনে হয় তাদের মাসিয়া এসে গেছে। এখানে আসল গল্পটা কি, চলুন একটু সহজভাবে বুঝি। এই কাহিনীটি শুরু হয় 586 খ্রিস্টপূর্বে, যখন জেরুজালেম একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। সেই সময় পৃথিবীর সবথেকে শক্তিশালী সাম্রাজ্য ছিল ব্যাবিলন সাম্রাজ্য। আর তার রাজা ছিলেন ওয়াক্তনাজার। ওয়াক্তনাজার জেরুজালেমের উপর হামলা করে ফার্স্ট টেম্পল, যেটি হযরত সুলেমান আলাইহিসসালাম বানিয়েছিলেন, সেটিকে ধ্বংস করে দেয়। এইভাবেই শুরু হয় এক দীর্ঘ ইতিহাস, যেটার সাথে আজকের দুনিয়ার অনেক মিল খুঁজে পাচ্ছেন অনেক। এরপর গল্প কিন্তু এখানেই শেষ হয়। জেরুজালেমকে ধ্বংস করার পরে ওয়াক্তনাজার লক্ষ লক্ষ ইহুদিকে ব্যাবিলনে বন্দী হিসাবে নিয়ে যায়। তাদের মধ্যে একজন নবীও ছিলেন। ইহুদিদের ধর্মগ্রন্থ অনুসারে সেই নবীর নাম ছিলেন হযরত হিজাকিল আলাইহিসসালাম, যাকে বাইবেলে ইজাকিলও বলা হয়। কিন্তু কুরআন শরীফে তার নাম কোনো ডাইরেক্টভাবে মেনশন করা নেই। এই নিয়ে অনেক মতভেদ আছে, বাট যেটা কনফার্ম সেটি হচ্ছে ইনি বনি ইসরায়েলের নবী ছিলেন। ইহুদি ধর্মগ্রন্থের মতে যখন হযরত হিজাকিল আলাইহিসসালামকে তার শেষ হয়ে যাবে কমের সাথে বন্দি করে রাখা হয়, তখন আল্লাহর তরফ থেকে তার কাছে একটি ওহী আসে। এটি এমন একটি বার্তা যেটি এখনো মানুষকে ভাবায়, আর ওই ওহীটি বুক অফ ইজাকিল নামে পরিচিত। এই বইয়ের 38তম অধ্যায় লেখা আছে, আল্লাহ হযরত ইজাকিল আলাইহিসসালামকে বলেন, হে মানব পুত্র, তুমি তোমার মুখ গগের দিকে করো, যেটি মেগগের ভূমি থেকে আসছে। এবং এখান থেকে শুরু হয় এক রহস্যময় ভবিষ্যবাণী, যেটাকে আজ অনেকে মানুষ গগ এবং মেগগের কাহিনীর সাথে যুক্ত করে। এই গগ এবং মেগগ কি, চলুন এই ব্যাপারটা ডিটেলসে আলোচনা করি। হযরত হিজাকিল আলাইহিসসালামকে যেটা বলা হয়েছিল উনি সেটাই লিখেছিলেন। বাট আজকে যখন আমরা এই জিনিসটা পড়ি, তখন আমাদের মনে হয় এটি যেন কালকের খবর পড়ছি। বাট এখন প্রশ্ন উঠে আসছে, এই গগ এবং মেগগ কি বা কারা? এটাকে আরও সহজভাবে বুঝতে গেলে বুক অফ হিজাকিলের 38তম অধ্যায়ে যে নামগুলি আছে সেগুলোর দিকে একটু লক্ষ্য করতে হয়। বুক অফ হিজাকিলের মধ্যে কিছু অঞ্চলের নাম মেনশন করা আছে। তার মধ্যে হলো পারস্য, কুশ, পুত, গোমের এবং তোগার। অনেক আধুনিক ব্যাখ্যায় পারস্যকে সরাসরি ইরানের সঙ্গে যুক্ত করা, আর গগ শব্দটিকে হিব্রু ভাষা রাস বা রোস থেকে সরাসরি রুশের সাথে তুলনা করার চেষ্টা করে। অনেক ইহুদি স্কলারদের মতে তোগারমা আজকে সরাসরি তুরস্ককে বোঝায়। আর কুশ এবং পুত থেকে লিবিয়া, সুদান এবং ইথিওপিয়াকে বোঝায়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার, এই ব্যাখ্যাগুলো পুরোপুরি প্রমাণিত না। এগুলো সব যে যার নিজের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ।
তাই গগ আর মেগগকে আজকের কোন কোন দেশের সাথে মিল করানো যায় সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। এখন আমরা এই দেশগুলিকে ওই 2600 বছর আগেকার ভবিষ্যবাণীর সাথে যুক্ত করেই দেখছি। মানে যদি এই দেশগুলি মিলে একটা নেক্সেস বানায়, সেটি হচ্ছে ওই ভবিষ্যবাণীর নেক্সেস। এখানে আর একটা জিনিস বুঝে নিতে হবে, ভবিষ্যবাণী মানে পুরো হুবহু মিলে যাবে সেরকম কিছু না। এখানে জাস্ট একটা সিকোয়েন্স তৈরি করা হয়েছে। এখানেই একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। এই ভবিষ্যবাণীতে বলা আছে যে এই নেক্সেস যেটি তৈরি হবে, মানে এই জোট যেটি তৈরি হবে, সেই জোটটি আগে ইসরায়েলের উপর হামলা করবে। বুক অফ ইজাকিলের 38 নম্বর অধ্যায় এটাও লেখা আছে যে যখন ইসরায়েলের উপর হামলা করবে এই জোটটি, তখন ইসরায়েল পুরো একা থাকবে। ইসরায়েলকে কেউ সাহায্য করতে এগিয়ে আসবে না। ইসরায়েলের উপর অনেক অত্যাচার হবে। তখন আল্লাহর তরফ থেকে একটি সুপার ন্যাচারাল পাওয়ার হিসাবে ইসরায়েলের মদত আসবে। যার ফলে এই দেশগুলি, মানে এই যে নেক্সেসটি তৈরি হয়েছে, এই নেক্সেসটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং ইসরায়েল জিতে যাবে। আর এই ঘটনাটির পরে এত বড় পরিবর্তন আসবে যে তাদের মসিহার আগমন হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ টুইস্ট আছে। এই ভবিষ্যবাণী অনুসারে ইসরায়েলের উপর আগে আক্রমণ, মানে ওই জোটটি আগে ইসরায়েলের উপর আক্রমণ করবে। ইসরায়েল অনেক কষ্ট পাবে। কিন্তু এখন যখন ইসরায়েল ইরানের উপর আগে আক্রমণ করেছে, তাহলে তো এই ভবিষ্যবাণী মিথ্যে হয়ে গেল। এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যেখানে ইরান বা ইরানের ওই নেক্সেসটি আগে ইসরায়েলের উপর হামলা করবে, তবেই না এই ভবিষ্যবাণীটা পারফেক্টভাবে যাবে। 2024 সালের অক্টোবর মাসে একটি বড় ঘটনা ঘটে, যেটা আমরা অনেকেই খেয়াল করি না। সেই সময় ইরান ইসরায়েলের দিকে অনেক মিসাইল ছোড়ে। এরকম যখন একটি ঘটনা ঘটে, তখন আমরা অনেকে আতঙ্কে থাকি, অনেকে প্রতিক্রিয়া আশা করে থাকি। কিন্তু এখানে অবাক করার মতো বিষয় হলো, এই হামলাটিকে ইসরায়েলের অনেক নেতা একটি বড় সুযোগ হিসাবে ব্যবহার করে, যে এরপর এমন একটি পরিস্থিতি তৈরি করা যাবে যে ইরানের এই নেক্সেসটিকে পুরো ধ্বংস করা যাবে। এখন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে একটু আলোচনা করে নিই, যার ফলে আপনারা বুঝতে পারবেন যে এই ডেটগুলির সাথে টোটাল ডট কীভাবে কানেক্ট হচ্ছে। খ্রিস্টপূর্ব 586 সালে হযরত হিজকিল আলাইহিস সালামকে তার কওমের সাথে বন্দি করা হয় এবং তার কাছে আল্লাহর তরফ থেকে একটি ওহী আছে, যেটিকে একটি ভবিষ্যবাণী হিসেবে ধরা হয়। দ্বিতীয়ত, খ্রিস্টাব্দ 70 সালে রোমানরা জেরুজালেমের উপর হামলা করেন এবং হাইকেল সুলেমানি ধ্বংস করে দেন। এরপর ইহুদিদের তাদের নিজের ভূমি থেকে বিতাড়িত করা হয়। এরপর থেকে তারা 2000 বছর পুরো পৃথিবীতে যাযাবরের মতো জীবনযাপন করতেন। এরপর 1830 সালে ইংল্যান্ডের প্লাইমাথ শহরে একজন প্রচারক ছিলেন, জন নেলসন ডারবি। তিনি খ্রিস্টান ধর্মে একটি নতুন কনসেপ্ট নিয়ে আসেন। এই কনসেপ্ট অনুযায়ী পৃথিবীর ঘটনাগুলোকে আলাদা আলাদা ধাপে বা ভাগে ভাগ করা হয় এবং প্রতিটি ধাপে আল্লাহর পরিকল্পনা আলাদাভাবে প্রকাশ পায়। এখান থেকে আধুনিক সময়ের অনেক ধর্মীয় ব্যাখ্যা এবং সেই ভবিষ্যবাণীর সাথে অনেক লিঙ্কেজ যুক্ত করা সিস্টেম চালু হয়। জন নেলসন ডারবির কনসেপ্ট অনুসারে ইহুদিদের ইসরায়েলে আবার ফিরে যেতে দিতে হবে, যার ফলেই হযরত ঈসা আলাইহিস সালামের আগমন সম্ভব হবে। এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, খ্রিস্টপূর্ব 70 সালে ইহুদিদের ইসরায়েল থেকে বের করে দেওয়া হয়। তারপর থেকে 2000 বছর তারা যাযাবরের মধ্যে জীবনযাপন করছিল। তখন খ্রিস্টান ধর্মে এই ধরনের কোনো কনসেপ্টই ছিল না। অর্থাৎ এই কনসেপ্টটি 2000 বছর পরে 1830 সালে নতুন করে অ্যাড করা হয়। এরপর 1909 সালে একজন আমেরিকান আইনজীবী সাইরাস স্কফিল্ড ডাবরি এই কনসেপ্টটিকে আরও জনপ্রিয় করে তোলেন। তিনি বাইবেলের মধ্যে অনেক ফুটনোট অ্যাড করে দেন এই ধারণাটিকে ব্যাখ্যা করে, আর সেখান থেকেই শুরু হয় স্কফিল্ড রেফারেন্স বাইবেল। এরপর এই বইটিকে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস থেকে প্রকাশিত করা হয়, যার ফলে অনেক মানুষের ধারণা বদলাতে থাকে। এর ফলে আমেরিকান খ্রিস্টানদের মধ্যে একটি নতুন ধারণা সৃষ্টি হয়। তাদের মতে ইহুদিদের রক্ষা করা এবং সমর্থন করা তাদের একটি ধর্মীয় কাজ।
এরপর তাদেরই সাপোর্টে 1948 সালের 14ই মে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়। তখন অনেক ইহুদি মনে করেন 2000 বছর পর তারা যখন আবার নিজেদের ভূমিতে ফিরে আসছে, এই ইতিহাস উল্টো গণনা শুরু হবে, মানে শেষ সময়ের দিকে অগ্রসর হবে। তারপর ইসরায়েল 1967 সালে 6 দিনের যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে ইসরায়েল পুরো জেরুজালেমকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর জেরুজালেমকে নিয়ন্ত্রণে নিয়ে আসার পরে এই অঞ্চল এবং এই অঞ্চলের সাথে জড়িত যাবতীয় ধর্মীয় বিশ্বাসগুলি আবার নতুন করে বিশ্বের মধ্যে সাড়া দিয়ে ওঠে। এরপর 2004 সালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সানহেদ্রিনকে আবার নতুন করে গঠন করা হয়। এটি ইহুদিদের একটি প্রাচীন ধর্মীয় আদালত, যেটা 2000 বছর পরে আবার নতুন করে চালু করা হয়। এর উদ্দেশ্য হিসেবে বলা হয় যে তাদের মাসিয়া আসার আগে একটি নতুন করে ধর্মীয় এবং আইন ব্যবস্থা গঠন করা। তারপর 2006 সালে সান আন্তোনিও শহরের এক সিনিয়র পাদ্রী একটি সংগঠন স্থাপন করে, খ্রিস্টান ইউনাইটেড ফর ইসরায়েল। এই সংগঠনের সদস্য ধীরে ধীরে বাড়তে থাকে এবং এটি একটা সময় প্রায় 1 কোটিরও বেশি হয়ে যায়। এর ফলে একটি বড় পরিবর্তন দেখা যায়। আমেরিকার মতো শহরে একটি বিশাল পরিমাণ খ্রিস্টানদের সংগঠন, যেটি ইসরায়েলকে পুরোপুরিভাবে সাপোর্ট করতে থাকে, যা পরবর্তীতে রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কে একটি বড় প্রভাব ফেলে। এরপর একটি বড় পরিবর্তন দেখা যায়। আমেরিকার বুকে খ্রিস্টানরা গোষ্ঠীগতভাবে ইসরায়েলকে সাপোর্ট করতে থাকে, যেটি পরবর্তীতে আন্তর্জাতিক এবং রাজনৈতিক সম্পর্কে একটি প্রভাব ফেলে। এরপর 2024 সালে একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটে। আমেরিকার টেক্সাস শহর থেকে একটি বিমান বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে, আর সেই বিমানে ছিলেন 5টি রেড হাইভ, মানে লাল গরু, যেগুলোর শরীরে একটাও সাদা দাগ ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ইহুদিদের মধ্যে একটি দারুণ উত্তেজনা সৃষ্টি হয়। অনেক জায়গায় ধর্মীয় উৎসবও শুরু হয়ে যায়। এখন প্রশ্ন, এই রেড হাইপার এত গুরুত্বপূর্ণ কেন? এর উত্তর পাওয়া যায় তোরার একটি অংশে, বিশেষ করে বুক অফ নাম্বারসের 19 নম্বর অধ্যায়। সেখানে বলা হয়েছে হযরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ করা হয়েছিল একটি সম্পূর্ণ নির্দোষ এবং লাল গরু আনতে হবে, যেটা কখনো কোনো কাজে ব্যবহার করা হয়নি। এই গরুকে কোরবানি করে তার ছাই দিয়ে পবিত্রতার কাজ শুরু করা হয়। আর অনেক ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী এই পবিত্রতার কাজ সম্পূর্ণ হওয়ার পরেই থার্ড টেম্পল স্থাপন করা যায়। তাই এই রেড হাইপারকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এখন এই বিষয়টিকে আরেকটু ক্লিয়ার করে বোঝা যায়। এই টেম্পল ইনস্টিটিউশন 30 বছর ধরে এই থার্ড টেম্পল নির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। তাদের মতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। প্রথমত তাদের দরকার ছিল একটি সোনার মনোরা, যেটার দাম $2 বিলিয়ন। সেটি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। দ্বিতীয়ত পিষ্টদের পোশাক, পিষ্টলি গার্মেন্ট, সেগুলিও কমপ্লিট হয়ে গেছে। আর থার্ড হলো কুরবানির জন্য একটি বেদি, স্যাক্রিফিশিয়াল অল্টার, যেটিও এখন প্রস্তুত হয়ে গেছে। আর ফোর্থ, সবথেকে গুরুত্বপূর্ণ, রেড হাইপার, যেটি 2024 সালে আনা হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যখন সব কিছু রেডি হয়ে গেছে, তাহলে তারা অপেক্ষা কিসের জন্য করছে? অনেকের মতে আসলে তারা একটি রাজনৈতিক পরিস্থিতির অপেক্ষায় আছে। এমন একটি পরিস্থিতি যেখানে তারা মসজিদে আল আকসাকে ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল শুরু করতে পারবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মসজিদে আল আকসা যে জায়গাটির উপর নির্মাণ করা হয়েছে সেটিকে টেম্পল মাউন্ট বলা হয়। আর এই জায়গাটি 3টি বড় ধর্মের জন্য খুবই সংবেদনশীল। আর এই বিষয়টিকে বলা হয় খ্রিস্টান জাইনিজম। ব্যাপারটিকে আরেকটু সহজভাবে বুঝতে গেলে 1830 সালে ডার্বি যে ধারণা দেন, তার মতে ইহুদিদের আবার তাদের নিজেদের ভূমিতে ফিরিয়ে আনতে হবে, যার ফলে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন হতে পারে। তারপর সাইরাস স্কফিল্ডের নতুন ধারণা অনুসারে একটি নতুন বাইবেল প্রস্তুত করা হয়, যেটি বহু আমেরিকার কাছে পৌঁছে দেওয়া হয় এবং তাদের মধ্যে একটি নতুন কনসেপ্ট তৈরি হয় যে ইহুদিদের রক্ষা করতে হবে এবং ইসরায়েলকে সাপোর্ট করতে হবে। কিন্তু এখানেও অনেক খ্রিস্টান এই ব্যাপারটিকে সেমভাবে দেখেন, কারণ তাদের মতেও এই যে কনসেপ্টটি, এটি নতুন একটি কনসেপ্ট, এটি বাইবেলে আগে থেকে ছিল। এদিকে ইহুদি ধর্মের মধ্যে আছে একদিকে তোরা, একদিকে তালমুদ। এই দুটিকে একসাথে বিশ্লেষণ করে কিছু মানুষ 3টে বিষয় বোঝার চেষ্টা করেছে। ফার্স্ট, এই ভবিষ্যবাণীকে সম্পূর্ণ করতে গেলে ইরান একটি গুরুত্বপূর্ণ দেশ,
ইরানকে যতক্ষণ না কমজোর করা যাচ্ছে ততক্ষণ এই ভবিষ্যবাণী সম্পূর্ণ হবে না। সেকেন্ড, গ্রেটার ইসরায়েলের ধারণা। ইহুদিদের মতে নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত একটি বড় অংশ নিয়ে গ্রেটার ইসরায়েল তৈরি হবে, যার পরেই থার্ড টেম্পল গঠন করা সম্ভব হবে। এইবার শেষে এসে বোঝা যায় যে থার্ড টেম্পল তৈরি করতে গেলে ইহুদিদের যে যে জিনিসগুলো লাগবে, মানে ইসরায়েলের যে যে জিনিসগুলো লাগবে, সেগুলো ইতিমধ্যে সব রেডি হয়ে আছে। শুধু দরকার এখন গ্রেটার ইসরায়েলের। গ্রেটার ইসরায়েল হতে গেলে আগে ইরানকে হারাতে হবে, এই যে নেক্সাস জোটটা আছে সেই জোটটাকে শেষ করতে হবে, তারপরেই তারা রাজনৈতিকভাবে তৈরি হয়ে যাবে থার্ড টেম্পল বানানোর জন্য, তারপরেই তাদের মাসিয়া আসবে। এখন যদি ইহুদি এবং ইসলামিক ভবিষ্যবাণীগুলিকে পাশাপাশি রাখা হয় তাহলে আমরা কিছু মিল এবং কিছু পার্থক্য খুঁজে পাই। ইহুদিদের ব্যাখ্যা অনুযায়ী গগ আর মেগকের ঘটনা বলা আছে, যেটি ইসলামিক অনুসারে ইমাম মেহেন্দের আগমন হিসেবে বলা আছে, যেখানে একটি বড় বাহিনী এসে পৃথিবীতে রাজত্ব করবে। ইহুদিদের অনুসারে আক্রমণের সময় আল্লাহ ডাইরেক্ট সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে ইসরায়েলকে সাথ দেবেন, যার ফলে নেক্সাস পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে ইসলামের বর্ণনা অনুসারে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন হবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। এইসব জিনিস থেকে এটা বোঝা যায় যে পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম এই তিনটে বড় ধর্মই চিন্তাভাবনা যতটাই আলাদা হোক কিন্তু শেষে গিয়ে একই জায়গায় মিলছে, আর সেটা হলো জেরুজালেম। এখন সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো এই যে ভবিষ্যবাণী বিষয়ে আলোচনা করা হলো, আল্লাহ মানুষকে একটি ধারণা দিয়েছে যে ভবিষ্যতে এটা ঘটতে পারে, যাতে মানুষ আগে থেকে সতর্ক থাকে। কিন্তু এর মানে এটা একদমই না যে সেটা করার জন্য আমাদের এখন থেকে লেগে থাকতে ওটা কিভাবে ক্রিয়েট করবো। সেটা আল্লাহ বলেছেন হবে তো হবে, তো সেটা কিভাবে হবে সেটা আমাকে চেষ্টা করতে হবে। এবং ভবিষ্যবাণী মানে এটাও না যে ওটা যখন ঘটবে সেই কারণে আমি এখানে চুপচাপ হাতে হাত দিয়ে বসে থাকবো। আমাকে আমার কাজটি করে যেতে হবে। আর ইসলামের দৃষ্টিভঙ্গিতে মানুষকে তার বর্তমানের জন্য জবাব দিয়ে হতে হবে। তুমি আজ কি করছো, আজ কি সিদ্ধান্ত নিচ্ছ, সেটাই সব থেকে বড়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি নলেজেবল মনে হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।